আসসালামু আলাইকুম। কালকে আমি একটা পোস্ট করছিলাম, আপনাদের কোনো কিছু যদি জানার থাকে তাহলে হচ্ছে আমার একটা ভিডিও আপলোড করছিলাম। ভিডিওতে আপনারা যা কমেন্ট করবেন প্লাস একটা পোস্টও করা হয়েছিল ইউটিউব চ্যানেলে, দেখতে পারবেন। এখানে হচ্ছে আপনারা যা যা কোশ্চেন করবেন সবগুলো আনসার দেওয়া হবে, এটা বলছিলাম। তো আমি দেখি এখানে হচ্ছে পোস্টের মাঝখানে মোট 18টা কমেন্ট পড়ছে। 18টা কমেন্টের মাঝখানে প্রথম কমেন্ট যেটা আমি দেখি, এটা এক ভাই লেখছে, ভাইয়া আমি ময়মনসিংহ জেলা থেকে, আপনার কাছ থেকে একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনি একটা টেলিগ্রাম চ্যানেল খুলবেন, যা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলবেন বা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলবেন। ওইখানে কি ফেসবুক সার্ভার ডাউন, মানে ফেসবুকের যতগুলো আপডেট আছে ওগুলো দেওয়ার জন্য বলছে। ধন্যবাদ, আপনার কাজ অনেক ভালো লাগে এবং আপনার ব্যবহার অনেক ভালো, এবং পাশাপাশি আপনি আমার ফেভারিট একজন মানুষ, এগিয়ে যান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর সে যে ইয়াটা করছে, কমেন্টটা করছে, সে বলছে একটা টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার জন্য। তো আমি আমার ভিডিওগুলোতে বলা হয়েছিল যে আমি হচ্ছে একা কাজ করি, এই জন্য হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যে পরিমাণ মানুষ নক দেয় আমি কিন্তু এই কাজগুলো করে শেষ করতে পারি না, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমার টেলিগ্রামে অনেকে মেসেজ দেয়, তো টেলিগ্রামে রিপ্লাইটা আমি দিতে পারি না। তো টেলিগ্রাম চ্যানেল খুললে এইখানে কিন্তু প্রায় 20% মানুষ বা 30% মানুষ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, তখন কিন্তু তারা আমাকে টেলিগ্রামে মেসেজ দিবে। এটা হচ্ছে একটা প্রবলেম। আর হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলছিলাম বা খোলার একটা ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে কীভাবে করব বা আমার এইটা নিয়ে কখনো আইডিয়া হয় নাই। তারপরে হচ্ছে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো খোলার হচ্ছে আমার কোনো ইয়ে থাকে না, দরকার লাগে না। যারা হচ্ছে আমাকে কমেন্ট করে বা আমাকে যারা হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপে এসে মেসেজ দেয় যে ভাই এখন কি সার্ভার ডাউন কিনা বা এখন কাজ করা কেমন যাবে কিনা, তাদের কিন্তু আমি আনসার দিয়ে দিই। তারপরে হচ্ছে আমি চেষ্টা করবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে এটা খোলার জন্য। আর দ্বিতীয় যে প্রশ্নটা করছে এটা হচ্ছে, ভাই আমি আপনার অনেক বড় একজন ফ্যান, আপনার চ্যানেলে এমন কোনো ভিডিও নাই যে আমি দেখি নাই, আশা করি প্রশ্নগুলোর উত্তর দিবেন। আচ্ছা, হয়তো নিচে প্রশ্নগুলোর উত্তর করছে, এটা দেখি। আরেক ভাই লিখছে, ভাই এটা কি লিখছে, দোষর সম্পর্কে কিছু বলবেন প্লিজ। দোষকে আমি বুঝতে পারি নাই এটা কি বলছে। আর আরেক ভাই কমেন্ট করছে যে ইম্পোস্টার ছাড়া কোন রিপোর্ট করা আইডি আর কি করা যায়। তো এটা হচ্ছে আপনার ইম্পোস্টার রিপোর্ট দিলে কিন্তু বর্তমানে আইডি লকে পড়ে। আর ইম্পোস্টার রিপোর্ট ছাড়া আর একটা আছে, আপনারা গুগলে সার্চ করতে পারেন, ইন্ডিয়ান গ্রিভেন্স অফিসার কমপ্লেন। এটা হচ্ছে আপনারা ইন্ডিয়ান যে ভিপিএন আছে, ইন্ডিয়ান ভিপিএন কানেক্ট দিয়ে তারপরে হচ্ছে ফর্ম ফিল আপ করে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। ইন্ডিয়ান গ্রিভেন্স অফিসার কমপ্লেন এই রিপোর্টের নাম। এটা দেখুন তো আপনাদের আইডি যে কোনো ব্লো ভেরিফিকেশন আইডি কিন্তু এটা করে দেওয়া যায়। আর ইম্পোস্টার রিপোর্ট দিয়ে লকে পরে 2-3 বার করলে আপনার রিপোর্ট পজিটিভ আসলে তারপরে কিন্তু আইডিটা আর কি যেটা করতে চাইতেছেন, ভিডিওতে সব কিছু বলা যায় না। আর পরবর্তীতে যে কমেন্টটা হয়েছে এটা হচ্ছে কি, ভাইয়া সাবমিট ব্লক তো ছাড়ছে না, 24 দিন হলো, আর কত দিন লাগবে একটু বলেন। তো সাবমিট ব্লগ নিয়ে কিন্তু আমার চ্যানেলের মাঝখানে অনেকগুলো ভিডিও আছে, প্রায় 6টার মতো ভিডিও দিচ্ছি, কোনো ইউটিউবার কিন্তু এতগুলো ভিডিও দেয় নাই। সাবমিট ব্লগ যে প্রবলেমটা, এটা হচ্ছে আপনার 80% আইডিতে 14 দিন সময় লাগে, সর্বোচ্চ 15 দিন সময় লাগে। এটা হচ্ছে 80% আইডিতে, তারপরে কিন্তু সাবমিট ব্লকটা ছাড়া যায়। আর কিছু কিছু আইডিতে আমি দেখছি যে 1.5 মাসও লাগছে, মানে 45 দিন লাগছে, আমি যতটা খেয়াল করে দেখছি বা আমি কাজ করছি যেগুলো আইডির। কোনগুলো আইডির বেশি লাগে, ধরেন এগুলো যেগুলো গেম অ্যাকাউন্ট, ঠিক আছে, গেম অ্যাকাউন্ট, সে হচ্ছে হয়তো কারো থেকে কিনছে, আর অন্য কারো কাছে ডিভাইস অ্যাক্সেস আছে, বা অন্য কারো ফোনে লক অবস্থায় লগ ইন আছে। আর তখন কি করে যে সাবমিট ব্লক হচ্ছে সে ডিভাইস অ্যাক্সেসে সাবমিট দেয়, সে হচ্ছে লক আনলক করার জন্য সাবমিট দেয়, আরেকজনে হচ্ছে ইম্পোস্টার সাবমিট দেয়। মানে এরকম করতে করতে যখন হচ্ছে এক আইডি অনেকজনের কাছে অ্যাক্সেস থাকে, তখন কিন্তু এরকম হয়ে যায় যে আপনার সময়টা অনেক বেশি লাগে। এই ক্ষেত্রে করণীয়টা হচ্ছে আপনি আপনার আইডিটা একটা হচ্ছে অল ডিভাইস থেকে লগ আউট করবেন, মানে ফেসবুক অ্যাপ বা ফেসবুক লাইট দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। পাসওয়ার্ড চেঞ্জ করে অল ডিভাইস সিলেক্ট একটা অপশন আসে, মানে আপনার যতগুলো ডিভাইসে লগ ইন করা হয়েছে অল ডিভাইস থেকে লগ আউট করে দিবেন। লগ আউট করে আপনি হচ্ছে মিনিমাম 7 দিন বা 10 দিন বা সর্বোচ্চ 14 দিন ফালাই রাখবেন, এর মাঝখানে আপনার লগ ইন করারও দরকার নাই, ঠিক আছে। আর আপনারা যদি পান, পোর্টাল হেল্প সেন্টার আছে, পোর্টাল হেল্প সেন্টারে আপিল করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে অপশনটাও চেঞ্জ হয়ে যেতে পারে। তো হচ্ছে যে এটা হচ্ছে মেন প্রবলেম। আপনারা হচ্ছে অল ডিভাইস থেকে লগ আউট করে রাখবেন। আর আপনাদের কিন্তু সর্বোচ্চ আমি বলছি 45 দিন পর্যন্ত লাগতে পারে, নর্মাল আইডিতে 14 দিন লাগে। তো আরেকটা ভাই কমেন্ট করছে, আচ্ছা আপনারা দেখেন এটা কিন্তু এই অপশনটা কিন্তু চললো যে আপনার 14 দিন হয়ে গেছে, এটা কিন্তু ওয়েট করা লাগবে, অল ডিভাইস থেকে লগ আউট করে রাখতে হবে, এটা হচ্ছে সলিউশন। আরেকটা ভাই কমেন্ট করছে,
ভাই আমার ফেসবুক অ্যাকাউন্ট সাবমিট ব্লক হয়ে গিয়েছে, কার্ড সাবমিট দিতে পারি না, এখানে কার্ড হবে এটা দিয়ে একটা ভিডিও চাই, মানে এটা নিয়ে একটা ভিডিও চাই, প্লিজ কষ্ট করে ভিডিওটা দিয়েন কীভাবে সাবমিট ব্লক ব্লক করবো। আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন আপনারা সাবমিট ব্লক নিয়ে টোটাল 5-6টা ভিডিও করা আছে। সাবমিট ব্লক হয়ে গেলে আপনারা হচ্ছে যদি ইংলিশ পারেন তাহলে ফেসবুকের সাথে লাইভ চ্যাট করে সাবমিট ব্লক ছড়াইতে পারবেন, আর না হলে হচ্ছে বর্তমানে সাবমিট ব্লক হয়ে গেলে যাদের আইডিতে চ্যাট অপশন থাকে, চ্যাট অপশনে কথা বললে আপনারা কিন্তু ভিডিও সেলফি আপলোড করার মাধ্যমে কিন্তু আইডিটা আনলক করতে পারবেন। এটা সাবমিট ব্লক থাকলেও কিন্তু এটা করা যাবে। মেল দিয়ে ভিডিও আপলোড করবেন, তারা হচ্ছে ওই ভিডিওটা রিভিউ করে আপনাকে মেল দিবে। এটা নিয়েও হচ্ছে আমি ভিডিও করার চেষ্টা করব। এটাকে খুবই সিম্পল, আপনারা যারা চ্যাট করতে পারেন জাস্ট খালি চ্যাট অপশনে ক্লিক করবেন। চ্যাট অপশনে ক্লিক করার পর দেখবেন কাস্টমার সাপোর্টের সাথে যুক্ত হবেন, তারা বলবে আপনাকে একটা জিমেল দেওয়ার জন্য, আপনারা জিমেলটা দিবেন। জিমেল দিলে আপনার জিমেল একটা কোড দিবে, ওই কোডটা হচ্ছে আপনার খাতার মাঝখানে রেখে ওইটা হচ্ছে আপনার ভিডিও করে আপলোড করতে হবে ইউটিউবে। সরি, ওই যে জিমেল দিয়ে আপনি দিয়েছেন ওই জিমেলটা হচ্ছে আপনার আপলোড করতে হবে তাদেরকে। তারপরে কিন্তু তারা 24 ঘন্টার মাঝখানে বা 48 ঘন্টার মাঝখানে তারা কিন্তু রিভিউ দিয়ে দিবে। তো আরেকজন মোস্ট বলছে ভাই পার্মানেন্ট অ্যাক্সেস সম্পর্কে কিছু বলবেন প্লিজ। পার্মানেন্ট অ্যাক্সেস হচ্ছে খুব একটা খারাপ জিনিস, এটা নিয়ে আপনারা সবাই জানেন। আর পার্মানেন্ট অ্যাক্সেস আসলে রাখা যায়, তবে হচ্ছে রিমুভ করাটা প্রবলেম। কীভাবে আমি বলি, আপনারা অনেকে ভাবেন যে হয়তো পার্মানেন্ট অ্যাক্সেসটা রিমুভ করা যায়, আমি নিজেও বলবো হ্যাঁ রিমুভ করা যায়, তবে এটা পার্মানেন্ট হয় না কখনো। যেমন হচ্ছে একটা আইডি যখন আমার ডিভাইসের মাঝখানে পার্মানেন্ট অ্যাক্সেস যদি রাখি, এই আইডিটা হচ্ছে বা অন্য কারো আইডি যখন অ্যাক্সেস রিমুভ করার জন্য আমাদেরকে বলে, এখন কিন্তু বর্তমানে অ্যাক্সেস রিমুভ করতে মিনিমাম 7 দিনের মতো লাগে যায় বা 14 দিন 10 দিন লাগে সাবমিট মানে পার্মানেন্ট অ্যাক্সেসটা রিমুভ করতে। তো দেখা যাইতেছে আপনার এই আইডিটা যারা যারা ইউজ করছে সবার ফোন থেকে হচ্ছে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস যেটা লেখা আছে এটা চলে যাবে। চলে যাওয়ার পরে ফেসবুকের যখন আবার আপডেট আসছে একটা, আপনারা জানেন ফেসবুক 2 মাস 3 মাস পরে আপডেট হয় বড় বড়, আপডেটের সময় কিন্তু আপনার চলে আসে ওই অ্যাক্সেস যেটা আছে এটা কিন্তু অনেক আইডিতে দেওয়া দেয়। তখন কিন্তু ফেসবুক নিজেও জানে না আসলে তারা সেটা কী করলো। তো এটা হচ্ছে অ্যাক্সেস রাখাটা মানে রাখাটা যায়, কিন্তু হচ্ছে আপনার কি বলবো রিমুভ করাটা এটা খুবই টাফ বা এটা হয় না ধরতে গেলে। আরেকটা ভাই কোশ্চেন করছে যে বাই 2 ফ্যাক্টর অন প্রবলেম নিয়ে ভিডিও মেক হবে। আচ্ছা, আর অ্যান্ড অনেক সময় আইডি কেনার পর অ্যাক্সেস রিমুভ করে তাও হচ্ছে আইডি ব্যাক নেওয়া যায়। প্লিজ কীভাবে আইডি কেনার পর কী করলে আইডি আর নিতে পারবে না, ওই আইডিটা নিয়ে ভিডিও মেক করেন প্লিজ। তো 2 ফ্যাক্টর যে প্রবলেমটা আছে, 2 ফ্যাক্টরের নিয়ে আমি যেটা বলবো আপনাদের হচ্ছে 2 ফ্যাক্টর যে প্রবলেমটা এটা হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে আপনারা জানেন যে কোনো ডিভাইস থেকে যখন আমরা 2 ফ্যাক্টর অন করতে যাই ওখানে লেখা আসে যে এটা হচ্ছে আপনি এখন পারবেন না বা এই সময়ের জন্য হচ্ছে অ্যাভেলেবল না। এটা দ্বারা বোঝায় যে আপনার আইডিটা হচ্ছে আপনি কয়েকদিন আপনার ফেসবুক অ্যাপ বা ক্রোম ব্রাউজারে আপনার আইডিটা ইউজ করেন, মানে লগ ইন রেখে ব্যবহার করেন, তার পরবর্তীতে কিন্তু আপনার 7 দিন বা 14 দিন পরে তখন কিন্তু আপনার 2 ফ্যাক্টর অন করার জন্য সুযোগ দিবে। এর মাঝখানে আপনি ফোন রিসেট দিতে পারবেন না, ফোনটা কন্টিনিউ ইউজ করতে হবে। অথবা হচ্ছে কি আপনার পাসওয়ার্ডটা প্রতিদিন একবার করে চেঞ্জ করবেন, ওই ডিভাইসের মাঝখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এইভাবে 7 দিন 8 দিন গেলে তারপরে কিন্তু আপনার আইডি থেকে যে জিমেলগুলো রিমুভ হয় না ওইগুলো রিমুভ করতে পারবেন, প্লাস 2 ফ্যাক্টর অন করতে পারবেন। যাদের আইডি এইভাবেও হয় না তারা কিন্তু করতে পারবেন। আরেকটা এখানে অফার আছে, যারা ব্লো ভেরিফিকেশন নামে আপনারা একটা শুনবেন, যাদের মেটা ভেরিফিকেশন নামের পিছনে ব্লোটিক আসে, আপনারা এখানে ব্লোটিকটা করবেন না, জাস্ট খালি ব্লোটিকের জন্য ফেসবুককে 960 টাকা পেমেন্ট করতে হয়। 960 টাকা পেমেন্ট করবেন, 960 টাকা পেমেন্ট করলে তারা হচ্ছে 2 ফ্যাক্টর অন করার জন্য সুযোগ দিবে। তো আপনি 2 ফ্যাক্টর অন করবেন, 2 ফ্যাক্টর অন করার পরে হচ্ছে আপনি কী বলে ওটাকে ওই পেমেন্টটা হচ্ছে আপনি করবেন না, মানে কার্ড সাবমিট করে ভেরিফিকেশন করবেন না। আপনি যে 960 টাকা দিচ্ছেন ওই 960 টাকা কিন্তু ফেসবুক আবার আপনাকে 3 দিন পরে দিয়ে দিবে। এটা হচ্ছে মেইন ট্রিক্স বর্তমানে 2 ফ্যাক্টর অন করার জন্য। ফেসবুকে ব্লো ভেরিফিকেশনের সময় ফেসবুককে 960 টাকা পেমেন্ট করতে হয়। 960 টাকা পেমেন্ট করার পর আপনার হচ্ছে ব্লোটিকটা অন করার জন্য সুযোগ দেয় তারা। ব্লোটিকটা অন করার পর তারপরে হচ্ছে আর ভেরিফিকেশন নেওয়া হয় না, তাহলে কিন্তু এটা হয়ে যায়। তো আরেকটা কমেন্ট করছে যে পার্মানেন্ট অ্যাক্সেস মানে আইডি কেনার পরে আইডি হচ্ছে আবার ব্যাক দিয়ে নেওয়া যায়। এটা হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে মানুষের সে খারাপ আসলে কেউ নাই। আর বর্তমানে আইডি যেগুলো আছে 80% মানুষই কিন্তু বর্তমানে এরকম করে, আমি যেটা দেখছি আমার লাইফে, যে আইডি কেনার পরে যখন বেশি আইডি দাম থাকে 20-30 হাজার টাকা দাম বা 10,000 টাকা 5,000 টাকা দামের আইডিও থাকে, এখন বর্তমানে 1,000 টাকা দামের আইডি তো অ্যাক্সেস রেখে দেয়। তো আইডিটা অ্যাক্সেস রাখার পরে হচ্ছে আইডিটা সেল করার পরে হচ্ছে আবার 5 দিন 7 দিন 10 দিন 1 বছর পরে হলেও কিন্তু সেই আইডিটা নিতে পারবে যদি তার ফোনটা রিসেট ফ্যাক্টরি করে না থাকে। তো এটা হচ্ছে আইডি কেনার জন্য এই জন্য অবশ্যই হচ্ছে আপনাদের করার দরকার যে বিশ্বস্ত কোনো মানুষের থেকে কেনা দরকার, বা আপনার ফ্রেন্ড বা প্রতিবেশী যে আইডিটা বড় করছে সে যদি আইডিটা সেল করে ওই আইডিগুলো কিনা আমার মতে হচ্ছে সেফ। আর আপনি যদি গ্রুপ থেকে কিনেন বা ইউটিউব থেকে কিনেন তাহলে ওইগুলো আইডি গ্যারান্টি দেওয়া যায় না। তারপর আইডি সেভ করার জন্য আপনারা যেটা করবেন আইডিতে হচ্ছে মেটা অ্যাড করবেন।
আইডিতে মেটা অ্যাড করবেন, মেটা অ্যাড করে মেটাতে হচ্ছে 2 ফ্যাক্টর অন রাখবেন। ফেসবুকে 2 ফ্যাক্টর অন হয় না অনেক আইডিতে, তবে আইডিতে হচ্ছে মেটা অ্যাড করে মেটাতে 2 ফ্যাক্টর অন রাখবেন। 2 ফ্যাক্টর অন রাখলে আপনার আইডি যদি কেউ ডিভাইস অ্যাক্সেস নিয়েও নেয় তাহলে কিন্তু সেই মেটাটা রিমুভ করতে পারবে না, ঠিক আছে? তখন কিন্তু আপনি চাইলে মেটা দিয়ে আবার আইডিটা নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে আইডি সেভ রাখার একটা ট্রিক্স। আরেকটা আপনারা ইয়ে করতে পারেন যে আপনাদের ফেসবুক আইডিতে নাম দিবেন একটা খুবই উল্টাপাল্টা, মানে আপনার আইডিতে যে নাম ছিল ওই নামের চেয়ে বাংলা নামে একটা নাম দিয়ে রাখবেন। যেমন ধরেন রোহান দিলেন অন্তঃসর, পরে স্পেস দিলেন, আবার স্পেস দিয়ে মানে আলাদা একটা নাম দিবেন বাংলাতে, বা উল্টাপাল্টা নাম দিয়ে রাখবেন। আইডির ইউজার নেম চেঞ্জ করবেন, মানে আইডির লিঙ্ক যেটা আছে এটা চেঞ্জ করবেন, আইডির বার্থডেটা চেঞ্জ করবেন, ঠিক আছে? আর আইডিতে মেটা অ্যাড করে 2 ফ্যাক্টর অন রাখবেন। কারণ অনেক সময় কী করা যায় যে আইডির যে পুরাতন নাম আছে, পুরাতন বার্থডে আছে, ওটা দিয়ে কিন্তু আইডিটা ব্যাক নিয়ে আসা যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আইডির নামটা উল্টাপাল্টা করে দিয়ে রাখবেন। আর হচ্ছে আমার সবথেকে বেশি ভালো হয় যে আইডিটা যেহেতু আপনারা গেম খেলেন, তাহলে হচ্ছে আপনারা আইডিটা গেমে লগ ইন করে আইডিটা ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, ঠিক আছে? তাহলে সে কিন্তু এটা সার্চ করলে আপনার আইডিটা পাবে না, বা ইউজার নেম দিয়ে সে কিন্তু ঘাটাঘাটি করতে পারবে না। তো এইভাবে কিন্তু আপনার আইডিটা অনেক সেফ থাকে। কারণ যখন আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, আপনি গেম খেলবেন, আপনার যখন মনে হবে যে আপনার আইডিটা লগ ইন করা দরকার, তখন আপনি লগ ইন করে আবার গেম খেলবেন, বা গেমে লগ ইন দেবেন, গেমে লগ ইন করার পরে হচ্ছে আবার ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। এইভাবে হচ্ছে আপনারা কয়েকদিন নেবেন, নেওয়ার পরে হচ্ছে করবেন যে আইডিটা হচ্ছে সেভ রাখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আরেকজন কমেন্ট করছে, আপনার বর্তমানে কি ফেসবুক আইডি ডেট অফ বার্থ ছাড়া আনলক করা যায়? তো একটা কমেন্ট দেখতে পারবেন, বর্তমানে আইডি হচ্ছে ডেট অফ বার্থ ছাড়া আনলক করা যায়, যেগুলো আইডিতে হচ্ছে আপনার চ্যাট অপশন আছে, ঠিক আছে? চ্যাট অপশন যেগুলো আছে ওইগুলো হচ্ছে চ্যাট অপশনে ক্লিক করলে সেম সাবমিট ব্লক আইডি যেগুলো বললাম যে রিকভারি করা যায়, সেম ওইভাবে কিন্তু করা যায় এগুলোতেও। আপনার বার্থডে নাই, সমস্যা নাই। তো আপনারা কী করবেন, চ্যাট অপশন থাকলে আইডিতে চ্যাট অপশনে ক্লিক করবেন। চ্যাট অপশনে ক্লিক করলে এখানে সাপোর্ট আপনাকে বলবে যে একটা মেল দেওয়ার জন্য, ওই এমন একটা মেল দিবেন যে মেল দিয়ে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলা নাই। ওই মেলটা দিলে আপনার ওই মেলের মাঝখানে একটা কোড দিবে, ওই কোড আপনাকে বলবে যে আপনার একটা সাদা পেপারের মাঝখানে কোডটা রেখে, মানে সাদা একটা পেপারের মাঝখানে কোডটা লিখবেন, লিখে আপনার হাতে ধরে আপনার একটা ভিডিও পাঠাইতে হবে। ওই জিমেলের মাঝখানে আপনারা হচ্ছে ভিডিওটা করে ওই ভিডিওটা আপলোড করবেন। আপলোড করে কিন্তু 24 ঘন্টা পরে ভিডিওটা দেখে তারপর হচ্ছে আপনার এটা ব্যাক দিবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা মিল থাকা দরকার। আর আপনার আরেকটা অপশন আছে, বর্তমানে ভিডিও সেলফির মাধ্যমে আইডি আনলক করা যায়। অনেক আইডি আনলক হয়, অনেক আইডি আনলক হয় না। তো ভিডিও সেলফির মাধ্যমে যদি আপনারা আনলক করেন তাহলেও কিন্তু আপনাদের আইডিটা অনায়াসে বার্থডে ছাড়া আনলক করতে পারবেন। তাছাড়া আরও একটা আছে, অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে আপনারা লক আইডির জন্ম তারিখ দেখতে পারবেন দুইভাবে, ঠিক আছে? ওই ভিডিও দেখে কিন্তু অনেক আইডি জন্ম তারিখ বের করতে পারছে। তো আপনারা কীভাবে দেখবেন, আপনাদের ফেসবুক আইডিতে যদি ইনস্টাগ্রাম লগ ইন করা থাকে তাহলে হচ্ছে আপনারা ইনস্টাগ্রামে যাবেন। ইনস্টাগ্রামে গেলে আপনারা কিন্তু করে দেবে ওই পার্সোনাল ডিটেলসে গেলে কিন্তু জন্ম তারিখটা দেখতে পারবেন। আরেকটা অপশন আছে, আপনার ফেসবুক আইডিতে যারা হচ্ছে ফ্রেন্ড অ্যাড আছে, আপনার আইডিতে যদি বার্থডেটা পাবলিক করা থাকে, আমরা অনলিমি করে রাখি বেশিরভাগ আইডি, আর কিন্তু আগে যে আইডিগুলো আছে সবগুলো কিন্তু পাবলিক করা থাকে। পাবলিক করা থাকলে আপনার আইডিতে যদি কোনো ফ্রেন্ড অ্যাড করা থাকে তাহলে ওই ফ্রেন্ডের যে জিমেল আছে ওই জিমেলে যাইয়া আপনি আপনার নাম লিখে সার্চ করবেন, তাহলে আপনার জন্ম তারিখটা কত তারিখে গেছে এটা কিন্তু তারা করে দিবে, ওই নোটিফিকেশনটা কিন্তু তার জিমেলে যাবে। মানে আপনার আইডিতে যারা যারা ফ্রেন্ড ছিল আপনার ফ্রেন্ডের জিমেলে এই বার্থডে নোটিফিকেশনটা পাওয়া যাবে যদি বার্থডেটা পাবলিক করা থাকে। তো এই দুইভাবে কিন্তু দেখা যায়, আর চ্যাটের মাধ্যমে করা যায়, আর একটা হচ্ছে ভিডিও সেলফির মাধ্যমে। তিনভাবে কিন্তু বর্তমানে হচ্ছে বার্থডে ছাড়া আইডি কাজগুলো করা যায়। তো আরেকটা অপশন আছে, ভাই লকিড আইডির বার্থডে কেমনে দেখা যায় প্লিজ যদি বলতেন। এটা কিন্তু অলরেডি আমি বললাম একটু আগে যে লক আইডি আসলে বার্থডেটা আগে দেখা যায় না। আগে হচ্ছে যখন 5 মাস বা 6 মাস আগে আইডিগুলো মেসেঞ্জারে লগ ইন করলে মেসেঞ্জার থেকে হচ্ছে বার্থডেগুলো দেখা যেত, ওইখানে যে বার্থডেটা দেখা যেত ওই বার্থডেটা দিয়ে কার্ড মেক করে আমরা কিন্তু আনলক করতাম। বর্তমানে কিন্তু এই সিস্টেমটা তুলে নিয়েছে। তো বর্তমানে যেটা বললাম যে আপনার বার্থডে ছাড়া বার্থডে যদি দেখতে চান তাহলে ইনস্টাগ্রাম থেকে দেখতে হবে, না হলে হচ্ছে আপনার ওই ফ্রেন্ডের যে জিমেল আছে ওই জিমেল থেকে দেখতে হবে। তো মেন যে প্রবলেম হচ্ছে আপনার গেম আইডিগুলোতে আমাদের কিন্তু থাকে না, ইনস্টাগ্রাম খোলা থাকে না, অথবা হচ্ছে আমাদের ওই আইডিগুলোতে ফ্রেন্ড অ্যাড করা থাকে না। এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যাট করার মাধ্যমে করতে পারেন। আর একটা অপশন আছে ভিডিও সেলফি, যদি অপশন আসে তাহলে ভিডিও সেলফি আপলোড করার মাধ্যমে কিন্তু জন্ম তারিখ ছাড়া আনলক করতে পারবেন। এটা অলরেডি বললাম আপনাদেরকে। তো আরেক ভাই কমেন্ট করছে, ভাই আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। এক ভাই, ফেসবুক অ্যাকাউন্ট লক হওয়ার পরে গেট কোড বাই জিমেল ফোন নাম্বার অপশন আসলে লিঙ্ক এডিট করে যখন কার্ড সাবমিট এর অপশনটা, মানে যখন আপনাদের হচ্ছে ফোন নাম্বারে কোড অথবা জিমেলের কোড অপশন আসে অনেক আইডি আনলক করার সময়, ঠিক আছে? তো ওইটা যখন আমরা লিঙ্ক এডিট করি, লিঙ্ক এডিট করলে কিন্তু টেক ভিডিও সেলফি অপশনটা আসা পড়ে বর্তমানে। আগে কিন্তু এই অপশনটা আসতো না, আগে কিন্তু কার্ড সাবমিটের অপশন আসতো, ঠিক আছে? এটা কিন্তু আপনারা জানেন, যারা রিকভারি কাজ করেন তারা হয়তো এটা বুঝতে পারবেন। তো আপনাদের হচ্ছে এটার একটা সলিউশন আমি বলি, যাদের আইডিতে শুধু গেট কোড ফোন নাম্বার অপশনটা আছে, জিমেল অপশন নাই,
ঠিক আছে, তারা কিন্তু চাইলে ডেস্কটপ মোড অন করে আপনারা যদি ফোন নাম্বারে কোড অপশনে ক্লিক করেন, তারপরে সি আদার অপশন যেখানে আছে ওইটাতে ক্লিক করেন, ওইখানে ক্লিক করার পরে ট্রাই সামওয়ান ইল যে অপশন আছে ওইখানে ক্লিক করলে আপনারা কিন্তু অনায়াসে কার্ড সাবমিট করতে পারবেন। ওইখানে আপনার ভিডিও সেলফির অপশনটা আসবে না। এটা হচ্ছে লিঙ্ক এডিট করা লাগবে না, জাস্ট ডেস্কটপ মোড অন করে করতে পারবেন। এটা হচ্ছে শুধু ফোন নাম্বার অ্যাড করা থাকলে। আর যাদের হচ্ছে জিমেল অ্যাড করা আছে আর ফোন নাম্বার অ্যাড করা আছে বা শুধু জিমেল অ্যাড করা আছে, জিমেল দিয়ে যদি আমরা করা যায়, তো আমি যতগুলো আইডি দেখছি লিঙ্ক এডিট করলে হচ্ছে কিছু আইডির কার্ড সাবমিটের অপশন আসে, আবার হচ্ছে কিছু আইডি ভিডিও সেলফির অপশন আসে। যখন হচ্ছে ফেসবুকে ভিডিও সেলফিটা আপলোড করার পরে কিন্তু দেখা দেয় যে আইডি কনফার্ম করার জন্য তারা হচ্ছে করবে এই। তো আমরা যখন ভিডিও আপলোড করার পর মানে ভিডিও সেলফি যখন আপলোড করার পর কিন্তু এখানে লেখা আসে যে কনফার্ম আইডেন্টিটি যেটা আছে ওটা যখন আমরা কমপ্লিট করতে চাই তখন কিন্তু ভিডিও সেলফির অপশন আসতে পারে অথবা কার্ড সাবমিটের অপশনটাও আসতে পারে। এটা এক এক আইডিতে এক এক রকম আসবে এরকম না। এটা হচ্ছে আপনার ভিডিও সেলফির অপশন দিবে এক সময়, আবার দেখবেন 1-2 দিন পরে বা কয়েক ঘন্টা পরে দেখবেন আপলোডেড আইডি অপশন আছে। যেটা আমি দেখছি, আমি একটা আইডি আনলক করতে গেছি, যেমন কালকে একটা আইডি কাজ করছি, এটা হচ্ছে লিঙ্ক এডিট করছি, জিমেল গেট কোড বাই জিমেল ছিল, লিঙ্ক এডিট করার পরে দেখি আমি কার্ড সাবমিটের অপশন আসছে। তো আমি কার্ডটা মেক করে হচ্ছে সাবমিট করতে গেছি, তাই দেখি ভিডিও সেলফি অপশন। তারপর কিন্তু ভিডিও সেলফি অপশন যেহেতু হয়েছে একটু পরে যাই দেখি আবার কার্ড সাবমিটের অপশন আসছে। তো দেখলাম ফেসবুকের এখানে কথা বলে যে তারা বলতেছে এখানে আপনার ভেরিফিকেশন করার জন্য ভিডিও সেলফির অপশন অথবা কার্ড সেলফির অপশন এটা আপনার হচ্ছে চেঞ্জ হবে কয়েক ঘন্টা পর বা 1-2 দিন পর হলেও চেঞ্জ হবে এটা। আর যাদের হচ্ছে ফোন নাম্বার অ্যাড করা আছে তাদের তো বললাম আমি অলরেডি যে আপনারা কিন্তু ডেস্কটপ মোড দিয়ে সাবমিট করতে পারবেন। যাদের হচ্ছে জিমেল অপশন আছে বা ফোন নাম্বারের অপশন আছে তারা কিন্তু করতে হবে, এই যাদের হচ্ছে ফোন তারা কিন্তু ডেস্কটপ মোড অন করে করতে পারবে না। যাদের জিমেল অ্যাড করা আছে তারা কিন্তু লিঙ্ক এডিট করে ভিডিও সেলফির মাধ্যমে করতে হবে। আর আরেকজন লেগেছে ডেস্কটপ সেট করলেও কিন্তু গেট কোড বাই জিমেল নাম্বার অপশনটা দেখায়, এটা সমাধান কি? তো এটা কিন্তু অলরেডি আপনাকে বলে ফেলছে। আর আপনার ভিডিও সেলফিটা যদি ভালোভাবে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইয়েটাও হয়ে যাবে, মানে আনলকের যে রিভিউটা আছে রিভিউটা কিন্তু আসা পড়বে। অলরেডি আমি ভিডিও সেলফিতে আনলক করছি কয়েকটা আইডি। আর একটা ফেসবুক অ্যাকাউন্ট আইডিতে লক আইডি আনলক করতে অবশ্যই ডেট অফ বার্থ লাগে। এখন লক হওয়া আইডির কি ডেট অফ বার্থ জানা যায় কোনোভাবে, অথবা কি পরিবর্তন করা যায় কার্ড সাবমিট করে? আমি কিন্তু এটা বার্থডে নিয়ে অলরেডি বলে ফেলছি যে কীভাবে করতে হয়। আর বার্থডে কি আসলে পরিবর্তন করা যায় আপনার লক আইডির আগে হচ্ছে কার্ড সাবমিট করে, মানে লিঙ্ক এডিট করার মাধ্যমে। আপনার আইডিটা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন রাখবেন, লগ ইন রাখার পর আপনারা যদি করেন ওই বার্থডে এফবি বার্থডে চেঞ্জ লিখে সার্চ করার পর আপনার যে লিঙ্কটা আসে ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু আগে কার্ড সাবমিট করে লক অবস্থায় বার্থডে চেঞ্জ করা যায়। তো বর্তমানে কিন্তু রিভিউটা আসতে চায় না, এটা হচ্ছে প্রবলেম। তবে এর থেকে ভালো সুবিধা হয়, আপনারা কিন্তু চাইলে অনায়াসে ভিডিও সেলফির মাধ্যমে করতে পারবেন অথবা হচ্ছে চ্যাট করে করতে পারবেন। এই দুইটা কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি আনলক হয় আমি যতটুকু করি। আর হচ্ছে অথবা কি পরিবর্তন করা যাচ্ছে, ডেট অফ বার্থ ছাড়া লক আইডি আনলক করার কোনো উপায় আছে? এটা কিন্তু অলরেডি বলে ফেলছি, ঠিক আছে? 4টা ওয়েতে করা যায় এখন বর্তমানে। তো আরেকটা দেখেন কমেন্ট করছে, সেই হয়তো কমেন্ট করছে অন্য আইডিতে, বলছিল যে এরকম কোনো পদ্ধতি বলতে পারেন যাতে ফেসবুক বা গেমিং আইডি কেনার পরে 100% সিকিউরিটি দেওয়া যাবে, যাতে কেনা হয়েছে সে যেন আবার না নিতে পারে, কারণ এখন তো নতুন মোবাইলে লগ ইন করতে গেলে কিছু পরিবর্তন করা যায় না। আচ্ছা, এটা হচ্ছে যে অলরেডি বলে ফেলছে যে আইডি সিকিউর করে কীভাবে, এটা কিন্তু আপনাদেরকে বলা হয়েছে। আইডি কিন্তু বর্তমানে নিরাপদ রাখার জন্য 2 ফ্যাক্টর অন রাখা জরুরি। আর 2 ফ্যাক্টর বর্তমানে অন হয় না নতুন ফোন থাকলে বা নতুন আইডি থাকলে। এক্ষেত্রে আইডিটা কয়েকদিন ইউজ করার পরে যে আপনি করবেন এটাও কিন্তু গ্যারান্টি নেই, কারণ আপনার আইডি ইউজ করার আগে যদি আইডিটা নিয়ে নেয় তখন কিন্তু সব শেষ। তো এই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ভালো হয়, আমি বলছিলাম আইডিতে মেটা অ্যাড করবেন, মেটা অ্যাড করে মেটাতে 2 ফ্যাক্টর অন রাখবেন। তো যারা হচ্ছে রিকভারি কাজ করে তাদের মাঝখানে কিন্তু মাত্র 20% মানুষ জানে যে আসলে মেটাতে 2 ফ্যাক্টর অন থাকলে ওইটা কীভাবে রিমুভ করে, 80% মানুষ কিন্তু জানে না। তো এই জন্য হচ্ছে কিন্তু আপনারা চাইলে মেটাতে 2 ফ্যাক্টর অন করে রাখতে পারেন। ফেসবুক আইডির সাথে মেটা খুলবেন আর মেটাতে 2 ফ্যাক্টর অন রাখবেন, এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী পদ্ধতি। আর মেটাটা যখন খুলবেন, মেটাটা হচ্ছে আপনার ফেসবুক আইডির জিমেলটা খুলবেন না। যখন মেটা খুলতে যাবেন তখন দেখবেন ওখানে লেখা আসে ইউজ ডিফারেন্ট মেলটা খুললে ওটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি ভালো হয়। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। আর আইডি নিরাপদ রাখার জন্য তো বললাম, আপনারা যদি ফেসবুকে পেমেন্ট করে যদি 2 ফ্যাক্টর অন করতে চান তাহলে 2 ফ্যাক্টর অন রাখতে পারেন। আর একটা ভালো হয়, আপনার আইডিটা হচ্ছে সবসময় সাবমিট ব্লক রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু একটা আগে যখন আমরা কাজ করতাম আইডিটা হচ্ছে লকে ফালাইয়া অথবা আইডিতে 2 ফ্যাক্টর ডাউন করার পরে 2 ফ্যাক্টরের এখানে যাই আমরা উল্টাপাল্টা কার্ড সাবমিট করতাম, ঠিক আছে? আপনার ছবি, নিজের ছবি বা অন্য ছবি সাবমিট করতাম। সাবমিট করতে সাবমিটটা ব্লক করে ফেলতাম। যখন সাবমিটটা ব্লক করা হয়ে যায় 14-15 দিনের জন্য কিন্তু আইডিটা একদম 100% সিকিউর থাকে, কারণ সে যদি সাবমিট করতে না পারে তাহলে কিন্তু সে আইডিটা নিতে পারবে না। এই জন্য হচ্ছে আইডিতে সাবমিট ব্লক করে ফেলতাম 14-15 দিন পর, তাহলে কিন্তু সে আর আইডিটা নিতে পারতো না। আর 4 নম্বর এটা করছে, ফেসবুক আইডি লকে ফেলানোর পর আনলক করলে কি ডিভাইস অ্যাক্সেস রিমুভ হয়ে যায়? না, ফেসবুক আইডি লক থেকে আনলক করার পরে ডিভাইস অ্যাক্সেস কখনো রিমুভ হয় না।
জাস্ট খালি সিকিউর লিঙ্কটা এক্সপায়ার হয়। সিকিউর লিঙ্ক কোনটা? যখন হচ্ছে আমরা আইডিটা যখন কারো থেকে কিনছেন, কেনার পরে অবশ্যই আপনি পাসওয়ার্ড চেঞ্জ করছেন বা তার জিমেলটা রিমুভ করছেন, তার জিমেলে যে মেলটা যায় যে আপনি কি আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করছেন বা জিমেলটা রিমুভ করছেন, ওইখানে কিন্তু দিস ওয়াজ নট বি নামে যে লেখাটা আসে ওইখানে ক্লিক করলে কিন্তু আইডিটা লকে পড়ে যায়। ঠিক আছে? তো আপনারা যদি লক থেকে আনলক করেন তাহলে ওই লিঙ্কটার কাজ করবে না, মানে সেই লিঙ্কটা লক করতে পারবে না আইডিটা, শুধু এটার কাজে লাগতে আসছে। আর এটার কিন্তু ডিভাইস অ্যাক্সেসের সাথে কোনো সম্পর্ক না। ডিভাইস অ্যাক্সেস যদি তার কাছে থাকে তাহলে হচ্ছে তার কাছে থেকেই যাবে, আপনার নতুন করে রিমুভ করতে হবে। আর 5 নাম্বার হচ্ছে আমার একটা ফেসবুক আইডি কতদিন কি লিখছে, আর একটা ফেসবুক আইডি কতদিন লগ ইন রাখলে নো লঙ্গার মানে নো লঙ্গার অপশনটা এটা ফেসবুকে দেয়। বর্তমানে হচ্ছে আগে তো আপনারা জানেন যে একটা লক আইডি আনলক করলেই নো লঙ্গার হ্যাপ অ্যাক্সেসটা দিয়ে দিত, ঠিক আছে, বা ডিভাইস অ্যাক্সেস যেটাকে বলে এটা দিয়ে দিত। তো বর্তমানে কিন্তু এটা দেয় না। বর্তমানে হচ্ছে আপনার আইডিটা মিনিমাম 1 মাসের মতো যদি আপনারা ইউজ করেন এক ফোনে, এইভাবে করা যায়। আরেকটা হচ্ছে ট্রিক্স আছে, এটা 7 দিনের মধ্যে করা দেওয়া যায়, তবে ওই ট্রিক্সটা বলা যাবে না, কারণ বর্তমানে ওই যে ট্রিক্সটাগুলো জানার পরে মানুষ হচ্ছে ওই আইডিগুলো অ্যাক্সেস রাখে, অ্যাক্সেস রেখে সেল করে। ঠিক আছে, 2 থেকে 3 দিনের মাধ্যমে অ্যাক্সেস রাখা যায় ডিভাইস অ্যাক্সেস, তবে এটা হচ্ছে আমি বলতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা ইয়ে থাকে। কারণ ডিভাইস অ্যাক্সেস রাখলে বা 80% মানুষই হচ্ছে ডিভাইস অ্যাক্সেস রাখে, আইডি সেল করে, তারপর আবার আইডিটা নিয়ে আসে। তো এগুলো হচ্ছে বাইরে জানানোর কোনো দরকার আমি মনে করি না। তো 6 নাম্বার প্রশ্নটা হচ্ছে, আর এরকম কি কোনো পদ্ধতি আছে ফেসবুকের সাথে মেটা অ্যাড করলে, ফেসবুক কোনো রকম মোবাইল লগ ইন করলে, ফেসবুক কোনো নতুন মোবাইল লগ ইন করলে মেটা অ্যাকাউন্ট রিমুভ করতে পারবে না? এরকম কি কোনো পদ্ধতি আছে? আপনার হচ্ছে ফেসবুক আইডিতে যখন মেটা অ্যাড করবেন, আমি বলছি কিন্তু আপনার মেটা অ্যাড করলে আপনারা যদি মেটাতে 2 ফ্যাক্টর অন না রাখেন, তাহলে কিন্তু সে চাইলে অন্য আইডিতে লগ ইন করে মানে একটা ব্রাউজার থেকে মেটাটা লগ ইন করে মেটাটা রিমুভ করে দিতে পারবে। তো এর জন্য হচ্ছে কিন্তু আপনারা মেটাতে 2 ফ্যাক্টর অন রাখবেন। 2 ফ্যাক্টর অন রাখলে কিন্তু সে মেটাতে ঢুকতে পারবে না, আর সে ঢুকতে না পারলে রিমুভ করতে পারবে না। নর্মাল মানুষ কখনো করতে পারবে না। যারা এই কাজ করে তাদের মাঝখানে 20-30% মানুষ মাত্র জানে যে আসলে ফেসবুক আইডি থেকে যদি মেটাতে 2 ফ্যাক্টর অন থাকে তাহলে কীভাবে রিমুভ করা যায়। আর এমনি ইউটিউব চ্যানেলে হাজার হাজার ভিডিও আছে, ওইগুলোতে দেখবেন যে আসলে ফেসবুক আইডিতে মেটা অ্যাড করা থাকলে কীভাবে রিমুভ করা যায়। মেটা যদি অ্যাড থাকে তাহলে এইগুলো ভিডিও ইউটিউবে পাই যাবেন, কিন্তু মেটা যদি 2 ফ্যাক্টর অন থাকে তাহলে ওইটা রিমুভ করার ভিডিও কিন্তু ইউটিউবে নাই, বা এগুলো ট্রিক্স কিন্তু কেউ বলবে না। তো 7 নাম্বার একটা কোশ্চেন আছে, আপনার ফেসবুক আইডি লক হয়ে গেলে কার্ড সাবমিট করার পরে পজিটিভ রিভিউ আসে, কিন্তু যখন গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্টে ক্লিক করি তখন দেখায় লিঙ্ক এক্সপায়ার। এটার কারণ কি বলতে পারবেন? এটা হচ্ছে আপনাদের অনেক কারণে হইতে পারে। তো গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্ট যে অপশন আছে, মানে আপনার রিভিউ পজিটিভ আসছে, আপনি আনলক করতে যান তখন লিঙ্ক এক্সপায়ার হয়ে গেছে। তো এটা যদি আপনার হ্যাক আইডি হয়ে থাকে তাহলে দেখবেন যে আইডিটা যার কাছে আছে, রিভিউ আসার 1 সেকেন্ড পরে যদি কেউ আপনার আইডিটা নাম্বার পাসওয়ার্ড লগ ইন করে, তারপরে যদি আপনার ওই রিভিউ দিয়ে আপনি আনলক করতে চান তাহলে লিঙ্কটা এক্সপায়ার দেখাবে। এটা হচ্ছে মেন কথা। আরেকটা হচ্ছে সিকিউর লিঙ্ক দিয়ে যদি কথা আপনি সিকিউর লিঙ্ক নিয়ে আসছেন, সিকিউর লিঙ্ক দিয়ে আপনার আইডিটা লগ ইন রাখছেন, আইডিটা হচ্ছে আবার অন্য কেউ সিকিউর লিঙ্কে ক্লিক করলেও কিন্তু লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে। আপনার যে রিভিউটা আসছে যেটাতে আপনি আনলক করবেন ওইটাও কিন্তু আপনার হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে। এজন্য হচ্ছে রিভিউ আসার সাথে সাথে হচ্ছে আপনার করতে হয়, ওই গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট থেকে ক্লিক করে লিঙ্কটা কপি করতে হয়। আপনারা খেয়াল রাখবেন, আপনাদের যদি করতে লিঙ্ক এক্সপায়ার হয়ে যায়, ধরেন আজকে সকাল 8টার সময় রিভিউ আসছে আপনার, আপনি কিন্তু সেম যদি লিঙ্কটা এক্সপায়ার দেখায়, সেম কালকে সকাল 8টার সময় একদম হুবহু 8টার সময়ই আপনাকে রিমাইন্ডার দেবে আনলক করার জন্য। তখন আপনি কী করবেন, ওই এখানে রিমাইন্ডার মানে হচ্ছে আনলক করার জন্য নতুন লিঙ্ক দেবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আইডিটা আনলক করতে পারবেন। তারপরে যদি আপনার আইডিটা আনলক না হয় তাহলে বুঝবেন আপনার আইডিতে প্রবলেম আছে। কারণ আমি হচ্ছে এরকম দেখছি 30-40 আইডির মাঝখানে 1-2 আইডি এরকম আসে যে আপনার হচ্ছে আনলক করার জন্য ফোন নাম্বারে কোড অপশন আসছে অথবা জিমেলের কোড অপশন আসছে। তো ফোন নাম্বারে কোড সঠিকটা বসানোর পরেও এখানে দেখা যাচ্ছে যে এটা বর্তমানে অ্যাভেলেবল না। তারপর যখন আমি কার্ড সাবমিট করে যখন আমি করতে গেছি, গেট ব্যাক ইনটু অ্যাকাউন্টে ক্লিক করতে গেছি, তখনও কিন্তু এটা করা যাচ্ছিল না, কি বলে এটাকে আনলক করা যাচ্ছিল না, লিঙ্কটা কিন্তু এক্সপায়ার দেখাইছিল, মানে এক্সপায়ার না বলতেছে এটা আনলক হবে না। এই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই আইডি যদি ডিভাইস অ্যাক্সেস থাকে কারো ফোনে, তাহলে ডিভাইস অ্যাক্সেস নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেসের ওইখানে গিয়ে কার্ড সাবমিট করবেন, তাহলে হচ্ছে আইডিটা অটোমেটিক আনলক হয়ে যাবে, প্লাস হচ্ছে আইডিটা যত প্রবলেম আছে সব কিছু সলভ হয়ে যাবে শুধু ডিভাইস অ্যাক্সেসের মাধ্যমে। তো এটা হচ্ছে একটা গেলো। আরেকটা হচ্ছে ভাই কমেন্ট করছে, লাস্ট কমেন্ট, এটা হচ্ছে পোস্টের ইউটিউব চ্যানেলে কমেন্ট যাবো এরপরে। ইউটিউব চ্যানেলে কিন্তু আরও অনেকে কমেন্ট করছে, ভাইয়া লিঙ্ক এডিট করার সময় mBasic লেখাতে আমার আইডিতে এরকম কি লিখছে, ভাই লিঙ্ক এডিট করার সময় mbasic.facebook.com লেখলে আমার আইডিতে এইরকম লেখা আসে, ফেসবুক ইজ নট অ্যাভেলেবল অন দিস ডিভাইস টু কন্টিনিউ ইউজিং। ও এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে অনেক সব আইডিতে না, এটা কিছু আইডির জন্য হচ্ছে যখন ফেসবুক আপডেট হয় দেখতে পারবেন যে বর্তমানে কিন্তু অনেক আইডিতে ব্লো ভেরিফিকেশন দিচ্ছে, অনেক আইডিতে ব্লো ভেরিফিকেশন দেয় নাই, অনেকজনের ওয়েট লিস্টে রাখছে। এরকম হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্টগুলোও যখন হচ্ছে মেটা অ্যাড করা ছিল আইডিতে, তখন কিন্তু আমরা করতে পারতাম, অনেক আইডিতে কিন্তু আবার মেটা ছিল না, যেগুলোতে মেটা অ্যাড করা ছিল ওইগুলোতে কিন্তু আমরা আইডির ভার্ডিগুলো দেখতে পারতাম।
তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে আপনার জাস্ট ওই আইডির প্রবলেম। এই ক্ষেত্রে আপনারা করবেন, ডেস্কটপ মোড অন করবেন, ডেস্কটপ মোড অন করে ambasic.facebook.com দিয়ে চেষ্টা করবেন, তাহলে হচ্ছে এটা হবে। তারপরে যদি না হয় তাহলে হচ্ছে ডেস্কটপ মোড অন করে web.facebook.com দিয়ে চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আমার পোস্টের কমেন্ট। এখন হচ্ছে আমি ভিডিওতে যারা যারা কমেন্ট করছে এই ভিডিওর কমেন্টগুলোতে চলে যাব। তো ভিডিওর কমেন্টগুলো আপনাদেরকে দেখাই A to Z, একটু ওয়েট করেন। ভিডিওতে কিন্তু টোটাল 44 জন কমেন্ট করছে। তো একজন কমেন্ট করছে বাই টু ফ্যাক্টর প্রবলেম নিয়ে ভিডিও দেন, এটা কিন্তু অলরেডি আমি প্রথমেই পোস্ট যেটা ছিল ওটা কিন্তু পড়ে ফেলছি, যে আইডি কেনার পরে অনেক সময় নিয়ে নেয়, এটা শেষ। আরেকজন কমেন্ট করছে আমি এসে পড়েছি সবার আগে, ধন্যবাদ আপনাকে। আরেকজন কমেন্ট করছে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন, ভিডিওটা পোস্ট করে নেই। এক নম্বর হচ্ছে কি টু ফ্যাক্টর এখন অন হয় না, এটা কি কোনোভাবে অন করা পসিবল? আমি কিন্তু অলরেডি বলছি টু ফ্যাক্টর অন করার জন্য হচ্ছে ফেসবুকে পেমেন্ট করে ব্লো ভেরিফিকেশন করার সময় হচ্ছে অন করা যায়, তারপরে হচ্ছে 80% এইভাবে করা যাবে। কিছু আইডি হচ্ছে অন করতে গেলে আইডি লকে ফেরা যায়। তো এটাই হচ্ছে মেন কারণ যে আপনারা হচ্ছে চাইলে কিন্তু ব্লো ভেরিফিকেশন নেওয়ার পরে আপনারা ফেসবুক লাইভ চ্যাটের সাথে কথা বলে করতে পারেন, অথবা আপনারা যদি ভেরিফিকেশন না নেন নর্মালি হচ্ছে জাস্ট পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে হচ্ছে কিন্তু আপনাকে আবার 3 দিন পরে টাকাটা ব্যাক দিয়ে দিবে। জাস্ট পেমেন্ট করার পরে আপনি বলতেছেন যে টু ফ্যাক্টরটা অন করবেন, টু ফ্যাক্টরটা অন করার পরে ব্লো ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন না। তো হচ্ছে আরেকটা আছে কি কেমন করে আইডিতে ইনস্টাগ্রাম মেটা অ্যাড করে। আচ্ছা, কেমন করে আইডিতে ইনস্টাগ্রাম মেটা অ্যাড করে, কেমন, এটা খুবই সিম্পল বিষয়। আপনারা যদি ফেসবুক সম্পর্কে মোটামুটি ধারণা থাকে তাহলে কিন্তু পারবেন। আপনারা হচ্ছে আইডিতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে প্রোফাইল মানে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আসে। আপনারা হচ্ছে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন, অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে ওইখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে ওইখান থেকে কিন্তু আপনার ইনস্টাগ্রামটা অ্যাড করতে পারবেন। আর মেটা অ্যাড করতে গেলে আপনারা একটা ব্রাউজারের মাঝখানে আইডিটা লগ ইন রাখবেন, মানে ফেসবুক আইডিটা লগ ইন রেখে ওইখানে আপনারা সার্চ করবেন, সার্চ বারে সার্চ করবেন মেটা অর্থ লগ ইন, AUTS অর্থ লগ ইন LOGIN। তো এটা লিখে সার্চ করবেন, সার্চ করলে হচ্ছে আপনার ইয়ের প্রথম ইয়েটা আসা পড়বে, কী বলে এটা, মেটার যে প্রথম ওয়েবসাইট আছে এটা এসে বলবে। আপনারা জাস্ট করে ওই প্রথম লিঙ্কে ক্লিক করে কন্টিনিউ করবেন, ওইখানে লেখা আসবে কন্টিনিউ উইথ ফেসবুক। এগুলো খুবই সিম্পল, আপনারা জাস্ট লেখা ইউটিউবে ভিডিও দেখলে পাবেন, যা সার্চ করবেন যে আসলে কীভাবে ফেসবুকের সাথে মেটা অ্যাড করবো বা ইনস্টাগ্রাম অ্যাড করবো, হাজার হাজার ভিডিও আছে, এটা আসলে কোনো বড় টপিক না। আর কেমন করে, আচ্ছা মেটা রিমুভ করতে গেলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা চাইবে যখন আপনি ইনস্টাগ্রামে মেটা অ্যাড করবেন, তখন হচ্ছে ইনস্টাগ্রামে আর মেটাতে কিন্তু অবশ্যই আপনার টু ফ্যাক্টর অন রাখতে হবে, ঠিক আছে। ইনস্টাগ্রাম যদিও হচ্ছে আপনার করে দেওয়া যায়, ওই পাসওয়ার্ড ছাড়া রিমুভ করে দেওয়া যায়, তবে হচ্ছে আপনার কিন্তু মেটা কিন্তু পাসওয়ার্ড ছাড়া রিমুভ হয় না যদি আপনার আইডিতে টু ফ্যাক্টর অন করা থাকে। এই ক্ষেত্রে কিন্তু যদি পাসওয়ার্ড দিয়ে রিমুভ করতে চান তাহলে কিন্তু টু ফ্যাক্টর অন রাখতে হবে। আর হচ্ছে মেটার আইডিতে যখন অ্যাড করবেন মেটাতে কিন্তু আপনার র্যান্ডম একটা পাসওয়ার্ড দিবেন, এটা ফেসবুক আইডির সাথে পাসওয়ার্ডটা মিল রাখবেন না। আর 3 নম্বর যে অপশনটা আছে আইডিতে পার্মানেন্ট অ্যাক্সেস আছে কিনা বোঝার কোনো উপায় আছে। আইডিতে পার্মানেন্ট অ্যাক্সেস আছে কিনা এটা বোঝার কোনো উপায় নাই, কারণ আইডিটা বোঝা যায় এগুলো গেম অ্যাকাউন্টটা হচ্ছে আপনার আগে যারা ইউজ করছে তাদের ফোনে কারো ফোনে না কারো ফোনে অ্যাক্সেসটা থাকতে পারে, এটা হচ্ছে বোঝা যায় না, কিন্তু হচ্ছে আপনার সন্দেহ থাকলে এটা রিমুভ করতে হয় সরাসরি। আর রিমুভ করার জন্য কিন্তু আমি অলরেডি বলছি আপনার আইডিটা কিছুদিন পর্যন্ত ইউজ করলে আপনার ফোনে যখন নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস লেখাটা আসবে, নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস থেকে আপনি কার্ড সাবমিট করে যখন হচ্ছে ফাইনাল স্টেপের রিভিউটা নিয়ে আসবেন তখন কিন্তু আপনার অ্যাক্সেসটা রিমুভ হবে। ওইভাবেও কিন্তু আপনার 80% সিকিউর থাকে, 100% রিমুভ হবে এরকম না। 4 নম্বর হচ্ছে কী করলে কেন আইডি সেভ থাকবে, এটা কিন্তু অলরেডি আমি বলে ফেলছি, আপনারা হচ্ছে ভিডিওটা প্রথম থেকে দেখতে পারবেন। আরেকজন কমেন্ট করছে নিউ বাই করা ফেসবুক অ্যাকাউন্ট 2 স্টেপ অন করা যায় না, 2 স্টেপ নিয়ে কিন্তু অলরেডি বলে ফেলছি আমি। নিউ গেমিং অ্যাকাউন্ট বাই করলে কীভাবে হাই সিকিউরিটি দিব আর ক্লিয়ার করলে মানুষ থ্যাঙ্কস, এটা কিন্তু অলরেডি বলে ফেলছি আমি। এই সেম কোয়েশ্চেন সবাই কিন্তু করছে যে আইডি সেভ রাখার জন্য হচ্ছে এটাই যে মেটা অ্যাড করবেন, মেটাতে টু ফ্যাক্টর অন রাখবেন, আইডির নামটা একদম উল্টাপাল্টা নাম দিয়ে রাখবেন, আর হচ্ছে আইডির আগের নাম আইডির আগের জন্ম তারিখ ওইগুলো স্ক্রিনশট রাখবেন, নতুন নাম নতুন জন্ম তারিখ স্ক্রিনশট রাখবেন, আইডির লিঙ্কটা কপি করে রাখবেন। তারপরে হচ্ছে আইডিতে অবশ্যই একটা প্রোফাইল পিকচার দিবেন, আপনাদের ফেসবুকে যে প্রোফাইল পিকচারটা আছে ওটা আপনার নিজের ছবি অথবা কারো ছবি দিবেন যাতে ছবিটা একদম ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে। আর আপনার এরপরে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আইডিটা ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, এটা আরও ভালো হয়। আর আইডিতে হচ্ছে আপনার ওই প্রোফাইলটা লক করে রাখবেন, লক বলতে যে আপনার আইডিতে যেন অন্য করে সার্চ করলে যাতে প্রোফাইলে না ঢুকতে পারে।
এটা করে রাখতে পারেন। তো আরেকজন শুধু লাভ রিয়েক্ট দিয়েছে। আচ্ছা, আরেকজন বলছে ইম্পোস্টার রিপোর্ট নিয়ে ফুল ডিটেলস ভিডিও চাই। আমি ইম্পোস্টার রিপোর্ট নিয়ে আসলে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও বানাই নাই, কারণ ইম্পোস্টার চ্যানেলে ইম্পোস্টার রিপোর্ট নিয়ে ভিডিও বানাইলে ইউটিউবে ভিডিওটা হচ্ছে কয়েকদিন পর আবার রিমুভ হয়ে যায়, এই কারণে হচ্ছে করা হয় না। তবে আপনি একটু সার্চ করলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন ইম্পোস্টার রিপোর্ট কীভাবে দেয়। জাস্ট খালি আপনার ক্রোম ব্রাউজার দিয়ে ডেস্কটপ মোডটা ওপেন করে ইম্পোস্টার রিপোর্ট লিখে সার্চ করবেন, তাহলে ওইখানে কিন্তু আপনাদেরকে ফর্মটা দিয়ে দিবে, ওইখান থেকে ফর্মটা ফিল আপ করবেন। আর এডিশনালটা হচ্ছে মেন এডিশনালটা হচ্ছে যে কোনো ইউটিউবার থেকে একটা কপি করে নেবেন। আরেকজন কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাইজান, সাবমিট ব্লক অ্যাকাউন্ট কীভাবে রিকভার করবো এই বিষয়টা একটু জানান। আমি কিন্তু অলরেডি বলে ফেলছি যে আপনার আইডি যদি সাবমিট ব্লক থাকে অথবা জন্ম তারিখ আপনারা না জানেন, তাহলে কিন্তু আপনারা চাইলে লাইভ চ্যাটের মাধ্যমে জিমেল দিয়ে ভিডিও আপলোড করে এটা করতে পারেন, অথবা হচ্ছে ভিডিও সেলফি আপলোড করে কিন্তু করতে পারেন। এই দুটো অপশান আছে। আর সাবমিট ব্লক হয়ে গেলে আপনাদের তারপরে যদি না থাকে তাহলে আপনারা লাইভ চ্যাট করতে পারলে ফেসবুকের সাথে লাইভ চ্যাট করতে পারেন। আর কার সাবমিট ব্লক হলে সেটা কী করবে, তো আশা করি প্রশ্নের উত্তর এটা কিন্তু অলরেডি বলে ফেলছি আমি। এটাও চ্যাট উইথ আস দিয়ে আনলক কর টিউটোরিয়াল দেন প্লিজ ভাই। চ্যাট উইথ আস দিয়ে আসলে ভিডিও আমি করছিলাম ইউটিউব চ্যানেলে, মাত্র একটা না দুইটা ভিডিও আছে, এটা অনেক আগে করছিলাম। তো এটা হচ্ছে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও এরকম কাস্টমার পাওয়া যায় না। আর আইডি বর্তমানে কাস্টমার হচ্ছে সব দৌড়া কাস্টমার, যেমন হচ্ছে একটা আইডি কাজ দিচ্ছে, কাজ দেওয়ার পরে হচ্ছে সে কিন্তু আবার আধা ঘন্টা পরে যাই দেখি বা 1 ঘন্টা পরে যাই দেখি পাসওয়ার্ড চেঞ্জ করে অন্য ইউটিউবারকে কাজ দিয়ে দিচ্ছে, এরকম কাজ আসে বেশিরভাগ। এর জন্য হচ্ছে ভিডিওগুলো করা হয় না ভালোভাবে। তো আরেকজন কমেন্ট করছে কি ভাই আইডি কেনার পর আইডির ডেট অফ বার্থ চেঞ্জ করবো, আইডির ডেট অফ আচ্ছা কীভাবে আইডির ডেট অফ বার্থ চেঞ্জ করবো অ্যান্ড ওল্ড নেম অর বার্থডে দিয়ে আচ্ছা কাজ করেন, সেটা কীভাবে করবো নিউ বার্থডে কাজ করার জন্য। আচ্ছা, বার্থডেটা চেঞ্জ করার জন্য হচ্ছে আপনার যে মেন যে এয়াটা আছে এটা হচ্ছে আপনারা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। আপনার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপ দিয়ে অথবা ব্রাউজার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। ইনস্টাগ্রামে যে জন্ম তারিখটা দিবেন এটা মনে রাখবেন, ইনস্টাগ্রামে আপনার যে জন্ম তারিখটা দিবেন, তারপরে হচ্ছে আপনার ফেসবুক আইডিতে যাবেন, ফেসবুক আইডিতে যাই অ্যাড অ্যাকাউন্টের ওইখানে গিয়ে আপনার নতুন ইনস্টাগ্রামটা অ্যাড করবেন যে অ্যাকাউন্ট আপনি খুলছেন, ঠিক আছে। তো ওই ইনস্টাগ্রামটা অ্যাড করার সময় তখন কিন্তু আপনাকে প্রসেসগুলো যাওয়ার সময় বলে আপনার ইনস্টাগ্রামে যে বার্থডেটা আছে ওই বার্থডে কিন্তু আপনার ফেসবুক আইডিতে দিতে পারবেন, দিয়ে চেঞ্জ করতে পারবেন। এটা নিয়েও কিন্তু ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে যে আসলে কীভাবে আপনারা করতে পারবেন। এটা জাস্ট একটু খোঁজাখুঁজি করতে হবে, যেহেতু আমি বলে দিলাম অলরেডি। ইনস্টাগ্রামে একটা বার্থডে দিবেন যে বার্থডেটা আপনি চেঞ্জ করতে চাইতেছেন, তারপরে ফেসবুকে গিয়ে অ্যাড অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রাম অ্যাড করতে যাবেন, করতে গেলে পর আপনার ওইখানে দুইটা বার্থডে দেখাবে, ফেসবুক আইডির আগের বার্থডে আর ইনস্টাগ্রাম আইডিতে যে নতুন বার্থডেটা দিয়েছেন ওই বার্থডে। তারপরে ইনস্টাগ্রামে যে নতুন বার্থডেটা আছে ওই বার্থডেটা হচ্ছে দিয়ে আপনারা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনার বার্থডেটা চেঞ্জ হয়ে যাবে। আর ওল্ড ডেট অফ বার্থ যেন আর কাজ না করে, ওল্ড ডেট অফ বার্থে কাজ না করে এটা আসলে বলা যাবে না, কারণ হচ্ছে যে আইডিটা অনেক দিন পর্যন্ত ইউজ করা হয়েছে, ধরেন 2-3 মাস বা 2-3 বছর আইডিটা ইউজ করা হয়েছে একটা বার্থডে দিয়ে, ওই বার্থডে দিয়ে কিন্তু ওইটাকে ওল্ড বার্থডে বলে, ওই বার্থডে দিয়েও কিন্তু আইডিটা ব্যাক আসা পড়ে। এটা আসলে আপনাদের উপর না, এটা ফেসবুকের সিকিউরিটির উপরে নির্ভর করে। তো বর্তমানে আপডেট হওয়ার কারণে আপনার কিন্তু হয়ে গেছে, ওল্ড বার্থডেতে কাজ করতেছে না, নতুন বার্থডে দিয়ে কাজ করে বেশিরভাগ। আর ভাই আমার একটা ফেসবুকে সারাই দিয়েছেন আপনার এই চ্যানেলে সারেন প্লিজ। আচ্ছা, এক ভাই কমেন্ট করছে তারা আর কি ইউটিউবে একটা আইডি আনলক করছিলাম, তারা ইউটিউবে আপলোড করার জন্য। আসলেও তাদের ভিডিওগুলোই কিন্তু ইউটিউবে আপলোড করা হয়, যারা আনলক করার সময় বলে যে ভাই আমার ভিডিওটা করে ইউটিউবে আবার আপলোড করবেন। যারা বলে না তাদেরগুলো করা হয় না, বা করলেও হচ্ছে যদি তারা অনুমতি না দেয় তাহলে কিন্তু আপলোড করা হয় না। তো দেখছে দাদা চ্যাট অপশন থাকলে ফেসবুক সাপোর্ট টিমের সাথে কথা বলে সাবমিট ব্লক করা যায়, এটার একটা সলভ দেন। এটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি 6টা ভিডিও আছে, চ্যাট করে আপনারা কীভাবে সাবমিট ব্লকটা সারাবেন। তবে হচ্ছে আগে আপনার 5 থেকে 10 মিনিটে হচ্ছে সাবমিট ব্লকটা সারানো যাইতো, এখন বর্তমানে 1 ঘন্টা 1.5 ঘন্টা হলেও কিন্তু সাবমিট ফেসবুক সাপোর্টে যারা যুক্ত আছে তারা কিন্তু করে না, আপনাকে রেসপন্স করবে না, বা তারা হচ্ছে ঘুরাবে কথাটা, ঠিক আছে। এই জন্য কিন্তু চ্যাট করার মাধ্যমে এখন সাবমিট ব্লকটা সারানোটা খুবই ঝামেলা। এই জন্য কিন্তু আপনারা ভিডিও সেলফি অথবা চ্যাট অপশন থেকে কার্ড সাবমিট করে যে জিমেলে কোড এনে ভিডিও সেলফি করে কিন্তু আপনারা করতে পারেন। এটা নিয়ে আমি ভিডিও দিব আশা করি খুব তাড়াতাড়ি। আরেকবার কমেন্ট করছে আমি যে ব্লু ভেরিফাই করছি কার্ডটা দিয়ে তারা পরিবর্তন করা লাগবে। আচ্ছা, আমি যে ব্লু ভেরিফাই করেছি আসলে এই তাড়াতাড়ি করে পড়তেছে, তো এই জন্য হচ্ছে যে পড়াতেও মিস্টেক হয়ে যেতেছে। যে কার্ডটা দিয়ে করা হয়েছে সেটা কি যতদিন আইডি থাকবে ততদিন কাজ করবে। আসলে এটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার আমার থেকে ব্লু ভেরিফিকেশন করে নিচ্ছে। ব্লু ভেরিফিকেশন করলে কিন্তু আমি সাথে আইডেন্টি কার্ডটা দিয়ে দিই যাদের কাছে কার্ডটা না থাকে। তো এই কার্ডটা সে বলতেছে এই কার্ডটা যদি সে কোনো কিছু পরিবর্তন না করে তাহলে এই কার্ডটা কি কাজ করবে কিনা। এটা অবশ্যই কাজ করবে,
আর ফেসবুক আইডি কাজ করার ক্ষেত্রে মেন যেটা হচ্ছে ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডির জন্ম তারিখে। ফেসবুক আইডির নাম আর জন্ম তারিখ যদি আপনার কখনো চেঞ্জ না করে থাকেন তাহলে ওই কার্ড দিয়ে কাজ করা যাবে। আর সবথেকে বেশি ভালো হয় আপনার আইডিতে একটা প্রোফাইল পিকচার দিয়ে রাখবেন, যে প্রোফাইল পিকচারটা হচ্ছে আপনার কার্ডের সাথে ম্যাচ থাকে। আপনারা এটাও করতে পারেন, আপনার ফ্যামিলির যদি আপনার আব্বা আমার কারো কার্ড থাকে এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ডের ওই এনআইডি কার্ডের নাম আর বার্থডের সাথে আর হচ্ছে আপনার দরকার হলে আপনার আব্বার ছবি হচ্ছে প্রোফাইল পিকচারে দিয়ে রাখবেন। দিয়ে রেখে ওই কার্ডটা কিন্তু আপনারা অনায়াসে কাজ করতে পারবেন। যেহেতু আপনারা গেম খেলেন, আপনারা ফেসবুক আইডিটা কিন্তু ইউজ করে না। যতগুলো আমি গেম অ্যাকাউন্ট দেখছি তারা কিন্তু আইডি আমাদের মতো যারা পার্সোনাল আইডি ইউজ করে তাদের মতো কিন্তু আইডিগুলো ইউজ করে না। তারা জাস্ট খালি গেম খেলে সারাদিন লগ ইন লিখে সারাদিনই গেম খেলে, ফেসবুকে ঢুকেও না। এই জন্য কিন্তু আপনারা চাইলে আপনাদের পরিবারের যাদের এনআইডি কার্ড আছে তাদের নাম, বার্থডে আর প্রোফাইল পিকচার ব্যবহার করে ওইগুলো কিন্তু আইডিগুলো নিরাপদ রাখতে পারেন। তো আরেকটা অপশন আছে দাদা, আগে তো যখন আইডি কিনতাম তখন আইডি লকে ফেললেই 2 স্টেপ বাইপাস করে ডিভাইস অ্যাক্সেস দিয়ে দিত। এখন তো 5-10 দিন 15 দিনে ইনস্ট্যান্ট আইডি কেনার পর কেমনে সিকিউর করবো সেটা। আচ্ছা, এটা বলছে যে আসলে আইডি যখন আগে আমরা লক আইডি আনলক করতাম, লক আইডি আনলক করার সাথে সাথে ডিভাইস অ্যাক্সেসটা দিয়ে দিত। আর ডিভাইস অ্যাক্সেসটা দিয়ে দিলে ডিভাইস অ্যাক্সেসের ওইখান থেকে যদি আমরা কার্ড সাবমিট করতাম, কার্ড সাবমিট করলে কিন্তু ফাইনাল স্টেপের রিভিউটা পেয়ে যেতাম। ফাইনাল স্টেপের রিভিউটা দিয়ে দিলে কিন্তু আমাদের আইডি অ্যাক্সেসটা রিমুভ হয়ে যেত। কিন্তু বর্তমানে আইডি কিন্তু আপনার রিভিউ আসে না, আপনারা জানেন যে অনেক আইডিতে রিভিউ আসতে লেট করে। তো এটার ক্ষেত্রে হচ্ছে আপনার বললাম যদি তো আইডিতে হচ্ছে যে মেটা অ্যাড করবেন, মেটাতে 2 ফ্যাক্টর অন রাখবেন। আর হচ্ছে আপনার ডিভাইস অ্যাক্সেস যদি রাখতে চান তাহলে আইডিটা কয়েকদিনে আপনার ব্রাউজারের মধ্যে লগ ইন রেখে ইউজ করবেন। আপনাদের যখন লো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস আসবে তখন হচ্ছে আপনারা কার্ড সাবমিট করে অ্যাক্সেসটা রিমুভ করতে পারেন। আর ইনস্ট্যান্ট কীভাবে আপনারা অ্যাক্সেস রাখবেন এই ভিডিওটা হচ্ছে আমি ইউটিউবে আপলোড করবো না কখনো, বা ট্রিক্সটা বলতে পারবো না। এটা আমি অলরেডি বলছি, কারণ এরকম করলে পরে হচ্ছে ভালোর মাঝখানেও খারাপ মানুষ থাকে, তারা হচ্ছে এটা নিয়ে আইডির অ্যাক্সেস রেখে তারপরে হচ্ছে বাই সেল করা শুরু করে দেয়। তো আরেকজন হচ্ছে আমার 2 নাম্বার প্রশ্নটি হলো আমি স্টুডেন্ট কার্ড বানাতে পারবো দেখে কি লিখছে আমার 2 নম্বর প্রশ্নটি হলো আমি স্টুডেন্ট কার্ড বানাতে পারবো দেখে ডিজাইন এবং কি সম্পূর্ণ শুধু আমাকে দেখতে হবে স্টুডেন্ট কার্ডের ডিজাইন কীরকমভাবে বানায়। আচ্ছা, এটা কী লিখছে ভালোভাবে বলতে পারতেছি না, ওয়েবসাইট থেকে স্টুডেন্ট কার্ড দেখে। এটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আপনাদের হালকা নলেজ হলেও থাকতে হবে। গ্রাফিক্স ডিজাইন আপনারা যারা পারেন তারা কিন্তু এটা অনায়াসে করতে পারবেন। আর হচ্ছে স্টুডেন্ট কার্ড বানানোর চেয়ে আপনাদের হচ্ছে বাই করা ভালো। আপনারা হচ্ছে বিভিন্ন ইউটিউবারের কাছে যাবেন যারা হচ্ছে ফাইল সেল করে। আমি আসলে ফাইল টাইল সেল করি না। আপনারা চাইলে হচ্ছে অনেকগুলো গ্রুপও আছে, অথবা হচ্ছে ফেসবুকে আপনারা সার্চ করতে পারেন যে ফেসবুক রিকভারি বা ফেসবুক আনলক লিখে সার্চ করলে আপনারা অনেকগুলোই পাবেন, এই গ্রুপ পাবেন। ওইগুলো গ্রুপে জয়েন হয়ে যেতে আপনি পোস্ট করেন তাহলে ওইখান থেকে কার্ড কিনতে পারবেন বা কার্ডের ডেমো দেখতে পারবেন অনেকের কাছ থেকে। ডেমো দেখে আপনি যদি এটা মেক করেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর আপনারা দেখে বোঝা যায় আপনারা নতুন, আপনারা কিন্তু চাইলে একদিনের মাঝখানে এটা পেয়ে যাবেন না, 1 দিন বা 1-2 মাসে এটা হবে না। এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি চাইতেছেন যে 1 মাসের মাঝখানে কার্ড মেক করে ফেলবেন, 2 মাসের মধ্যে কার্ড মেক করে ফেলবেন, এমন না। আপনারা কাজ করবেন আর হচ্ছে আস্তে আস্তে চেষ্টা চালাই যাবেন। চেষ্টা চালাই গেলে আপনারা কিন্তু যে কোনো সময় এক সময় প্রো এডিটর হয়ে যাবেন। তখন কিন্তু আপনারা চাইলে যে কোনো কার্ডটা একবার দেখলেই ওইটা কিন্তু কপি করে ফেলতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে 45 মিনিটের কীভাবে কার্ড মেক করবেন, সেম ওইভাবে চেষ্টা করবেন। তবে আপনার একটু সময় নিয়ে করতে হবে, ঠিক আছে, বা ওই রকম আগ্রহ থাকতে হবে যে আমার কার্ড মেক করে আসলে আমার এই কাজগুলো করতে পারবো। একজন কমেন্ট করছে যে স্টুডেন্ট কার্ড দোকান থেকে প্রিন্ট করে আনছে তাও কাজ করে না কেন। আপনারা দোকান থেকে যখন কার্ডটা প্রিন্ট করে নিয়ে আসেন এটা কিন্তু কোয়ালিটিটা বর্তমানে মেজার করে, যেটা হচ্ছে আমরা যখন কার্ড সাবমিট করি এক্ষেত্রে কিন্তু এইচডি কোয়ালিটির প্রিন্ট যেগুলো আছে এগুলো বর্তমানে কাজ করে না। তো এটার জন্য আপনারা কী করি যে আইডিতে হচ্ছে মানে কার্ডটা প্রিন্ট করে নিয়ে আসার পরে এটা হচ্ছে ফ্লোরের মাঝখানে মাটি দিয়ে ঘষা দিবেন। ঘষা দিয়ে যত লো কোয়ালিটি করা যায়, মানে আইডির নাম বার্থডে এগুলো একদম ঘোলা হয়ে গেছে বা ময়লা হয়ে লেগে গেছে কার্ডের মাঝখানে, ওই কার্ডটা যদি আপনি সাবমিট করেন তখন যদি কার্ডটা ওয়ার্কিং না হয় তাহলে কিন্তু আপনাদের রিভিউটা পজিটিভ আসা পড়ে, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনার যদি নেগেটিভ আসে আপনারা হচ্ছে আপনাদের এনআইডি কার্ড বলেন বা স্টুডেন্ট কার্ড বলেন, এটা হচ্ছে কালো একটা কাপড়ের উপরে রাখবেন। কালো একটা কাপড়ের উপরে রেখে তারপরে কিন্তু আপনার ওই কার্ডের ছবিটা তুলবেন, যাতে ব্যাকগ্রাউন্ডটা শুধু এক কালার থাকে, কালো লাল সাদা এরকম যাতে এক কালার থাকে, তাহলে কিন্তু ওই কার্ডটা আপনারা সাবমিট করতে পারবেন। অথবা হচ্ছে আপনারা কিন্তু চাইলে হাতের মাঝখানে কার্ডটা নিয়ে তারপরে এটা সাবমিট করতে পারেন। এটা পর্যাপ্ত আলো লাগবে। এটা হচ্ছে আপনারা আনসারটা পেয়ে গেছেন। আর আমার প্রশ্নের উত্তরটা হলে কিন্তু অলরেডি বলে ফেলছি, বেশি বড় কোশ্চেন করলে আসি সমস্যা, এত বড় ভিডিও হয়ে গেছে অলরেডি। ভাই এখন একটা ট্রিক্স আছে যে জিমেল কাটার কোনো অ্যাপ দিয়ে শুনলাম। আচ্ছা, এই একবার ভাই লেখছে ভাই এখন একটা ট্রিক্স আছে যে জিমেল কাটার কোনো অ্যাপ দিয়ে শুনলাম। আচ্ছা, কী লেখছে বুঝি না, হয়তো আইডি থেকে জিমেল রিমুভ করা যায় এরকম সে কোনো ট্রিক্সের কথা বলছে। আরেকজন কমেন্ট করছে ভাই আমার আইডিটা ব্লু ভেরিফাই করা আছে কিন্তু অ্যাক্সেস এইখানে গেলে মানে অ্যাক্সেসের এখানে গেলে আমার এটা লক অবস্থায় দেখাচ্ছে, কিন্তু
আমি আইডিতে ঢুকতে পারতেছি, সব কিছু করতে পারতেছি, এবং পরবর্তীতে আমার আইডিতে কি কোনো সমস্যা হবে না, এটার জন্য কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে অনেক সময় গ্লিচ হয়ে যায়, গ্লিচ হওয়ার কারণে হচ্ছে কিন্তু এখানে অ্যাক্সেসের এখানে গেলে দেখায় যে আপনার আইডিটা লক হয়ে রয়েছে। তো লক আইডি জন্ম তারিখ পাল্টানোর ভিডিও চাই, লক আইডির জন্ম তারিখ পাল্টানোর এখন দরকার নাই, কারণ জন্ম তারিখ ছাড়াই কিন্তু আপনারা আনলক করতে পারবেন। ভিডিওটা যারা দেখেন না তারা হচ্ছে ভিডিও প্রথম থেকে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আরেকজন কমেন্ট করছে, ভাই আপনারা তো জানেন যে আইডি ডেট অফ বার্থ ছাড়া আইডি আনলক করার ওই ট্রিক্স দেওয়া ওইটা লাগতো। এটা কিন্তু অলরেডি বিল্ড হয়েছে যে লক আইডি আনলক করবেন জন্ম তারিখ ছাড়া কীভাবে 4টা পদ্ধতিতে করা যায়। যারা ভিডিও প্রথম থেকে দেখছেন তারা হয়তো এটা আনসারটা পেয়ে যাবেন। আর সার্ভার ফেসবুক সার্ভার ডাউন, রিভিউ আসে না, এখন কি করব? 2বার সাবমিট দিলাম। বর্তমানে হচ্ছে সেম অবস্থা। আমি যতগুলো আইডি কাজ করতেছি এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো আইডির হচ্ছে রিভিউ আসতেছে না বর্তমানে। সাবমিট করছি, কিছু আইডির হচ্ছে 4 দিন পরে, কিছু আইডি 3 দিন পরে পজিটিভ রিভিউ আসছে। তবে হচ্ছে ইনস্ট্যান্ট, যেমন আগে যেমন 10 মিনিট 20 মিনিট বা 1 ঘন্টা রিভিউ এসে পড়তো, বর্তমানে কিন্তু রিভিউটা আসে না। এটা আসলে আপনাদের কার্টের দোষ না, অথবা আমাদের কার্টের দোষ না। এটা হচ্ছে আপনাদের ফেসবুকের সার্ভার যখন ডাউন থাকে অথবা সাপোর্টে যখন লুক কম থাকে তখন কিন্তু তারা এটা, আপনারা জানেন যে আপনারা যখন কার্ডটা সাবমিট করি এটা কিন্তু কোনো রোবট বা কোনো অটোমেটিক সিস্টেম কিন্তু এইগুলো দেখে না, আমার কার্ডগুলো দেখেন। এটা কিন্তু ম্যানুয়ালি চেক করা হয়। ম্যানুয়ালি চেক করা হচ্ছে মানে ফেসবুক তাদেরকে লুক রাখছে এগুলো কার্ডগুলো রিভিউ করার জন্য। যখন হচ্ছে তাদের বন্ধের দিন থাকে বা কোনো দিবস থাকে তখন কিন্তু তারা ছুটিতে থাকে, তখন কিন্তু খুবই কম সংখ্যক লোক থাকে রিভিউ করার জন্য। অথবা হচ্ছে যখন সার্ভার আপডেট চলে তখন কিন্তু সবাই ব্যস্ত হয়ে থাকে, তখন কিন্তু আসলে ওই রিভিউটা করতে লেট হয়ে যায়। এটা আসলে কিছু করার থাকে না, এক্ষেত্রে আপনার ওয়েট করতে হবে। আপনার যদি একবার রিভিউ না আসে তাহলে কিন্তু 24 ঘন্টা পরে বা 48 ঘন্টা পরে আবার সাবমিট করবেন। তারপরে যদি রিভিউ না আসে তাহলে কিন্তু আবার সাবমিট করবেন, এভাবে কন্টিনিউ করে যাবেন। তবে বারবার সাবমিট করবেন না। এখন সাবমিট করছেন সাথে সাথে 2 বা 3 বার সাবমিট করে ফেলেন এমন না, 10 ঘন্টা 15 ঘন্টা পরে পরে সাবমিট করার চেষ্টা করবেন। তো আরেকজন লেগেছে, ফেসবুক লক ফালাইতে গেলে আবার নিউ কইরা অ্যাকাউন্ট লগ ইন হয়। ফেসবুক লক ফালানোর ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে। আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে ওই দিস ওয়াজ সামওয়ান ইল যে অপশনটা আছে বা ইট ওয়াজ নট মি, ওটাতে ক্লিক করলে কিন্তু আইডিটা লকে ফেরা যায়। আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করছি, ওটা দেখলে বুঝতে পারবেন। অথবা এখানে কি লিখছে, অথবা একটা অ্যাকাউন্ট সাবমিট ব্লক হয়ে গেলে কী করণীয়, এটা কিন্তু অলরেডি বলে ফেলছে। সাবমিট ব্লক হয়ে গেলে কী করবেন? সাবমিট ব্লক হয়ে গেলে হচ্ছে আপনার চ্যাট করে করতে পারেন, অথবা হচ্ছে ভিডিও সেলফির মাধ্যমে ভিডিও সেলফি না, চ্যাট করে করতে পারবেন। সাবমিট ব্লক হলে আপনারা হচ্ছে চ্যাটে ভিডিও মানে চ্যাট করলে আপনার হচ্ছে জিমেইলের মাঝখানে কোড নিয়ে ওই কোড হচ্ছে হাতে লিখে, এটা কিন্তু অলরেডি বলে ফেলছে অনেকবার, হাতে লিখে ওটা ভিডিও জিমেইল দিয়ে আপলোড করলে কিন্তু আপনার রিভিউটা আসবে। এইভাবে করা যায়। না হলে হচ্ছে চ্যাট করার মাধ্যমে করতে পারেন, অথবা পোর্টাল হেল্প সেন্টারে আপনারা আপিল করে অপশন চেঞ্জ করে ফেলতে পারেন। সব আইডিতে দিবে না, 30-40% আইডিতে দেয়, অপশন চেঞ্জ করতে পারবেন। এনআইডি কার্ডের অপশনের বদলে হচ্ছে ফোন নাম্বারের কোড অথবা জিমেইলের কোডের অপশন আসতে পারে। আর একজন ভাই লেগেছে, লিঙ্ক এডিট করবো কেমনে ভাই? লিঙ্ক এডিট করার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো আছে, 5-7টার উপরে আছে। একটু খুঁজে দেখবেন, থাম্বনেল দেখলে বুঝে যাবেন যে আসলে কোডিং লেখা আছে বা লিঙ্ক এডিট লেখা আছে। একটু খুঁজতে হবে। আপনারা রিকভারি কাজ যারা করেন একটা জিনিস একদম ফ্রিতে বা অনায়াসে পেয়ে যাবেন না। সব কিছুর পিছনে হচ্ছে রিসার্চ দরকার। আপনাকে হচ্ছে কেউ মানে একদম হাতে তুলে দিবে না, কারণ আপনি কাজ শিখে যাবেন এটা হচ্ছে কেউ চাবে না। তো এরপরেও কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করে রাখছি, আপনি একটু খোঁজাখুঁজি করবেন, খোঁজাখুঁজি করে কিন্তু দেখবেন একটা জিনিস ফ্রিতে পেয়ে গেলে এটার কোনো ভ্যালু থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার নিজের কাছে কোনো দাম মনে হবে না, কিন্তু নিজে যদি কষ্ট করে শিখেন তাহলে কিন্তু আপনার এই কাজের প্রতি মনোযোগ বাড়বে বা আপনার চেষ্টাটা সার্থক হবে। তো দেখেন আরেকজন কমেন্ট করেছে, ভাই এটা কার্ড সাবমিট দিলে ভিডিও রিভিউ লিখছে, রিভিউ 1 থেকে 2 দিন পরে আসে কেন? আসলে নেগেটিভ, তাই আইডিতে কি 2 ফ্যাক্টর বা আইডি থেকে 2 ফ্যাক্টর লাগানো যাচ্ছে? সে বলছে যে আইডিতে সাবমিট করলে এখন 1-2 দিন পরে রিভিউ আসে। এটা হচ্ছে আপনার সমস্যা, অলরেডি বললাম, এটা হচ্ছে সার্ভার ডাউন থাকলে এরকম রিভিউ আসে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা 24 ঘন্টা পরে পরে বা 10 ঘন্টা পরে পরে কার্ড সাবমিট করে যাবেন। আর নেগেটিভ আসলে আসলে কিছু করা থাকে না। আপনাদের ওয়ার্কিং কার্ড যদি থাকে তাহলে 100% পজিটিভ আসবে। যেমন আমার হচ্ছে 3 দিন 4 দিন পরে আসলেও কিন্তু রিভিউটা পজিটিভ আসে 80% আইডি। আর আইডি থেকে 2 ফ্যাক্টর অন করা যায়? হ্যাঁ, 2 ফ্যাক্টর অন করা যায়, যেভাবে বলছি 80% আইডিতে অন করা যায়। আপনার ভিডিও যারা কমেন্ট প্রথম থেকে পড়ছেন তারা হয়তো বুঝতে পারবেন। আর একটা আছে গেমিং ফেসবুক আইডি হাই সিকিউরিটি। গেমিং ফেসবুক আইডি হাই সিকিউরিটি নিয়ে অলরেডি কথা বলা হয়েছে, আবার বলতেছি। আচ্ছা, লাস্টের দিকে এটা বলি। লেখছে, ভাই ফেসবুক আইডি লকে ফেলবো কী করে? এটা একটু আগে বললাম। আরেকটা লেখছে, ভাই বিডি এনআইডি কার্ড মেক করলে লেখছে কি বিডি এনআইডি কার্ড মেক করার ভিডিও দেন, আমার মেক করি। আচ্ছা, ফিল্টার ছাড়া তার কাজ করেন, এটা আমাকে মেসেজ দিয়েছিল আমার পরিচিত। তো এটা যে প্রবলেমটা হচ্ছে যে বিডি এনআইডি কার্ডের সে হচ্ছে ভিডিও আপলোড করতে বলে ইউটিউবে। তো এরকম ভিডিও আপলোড করলে ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে ভিডিওটা রিমুভ হয়ে যায়। এই জন্য হচ্ছে কিন্তু এগুলো ভিডিও আপলোড করা হয় না ইউটিউব চ্যানেলে। তারপরে হচ্ছে আমি নতুন চ্যানেল খুলে ইউটিউব ভিডিও আপলোড করার চেষ্টা করবো আমি যখন ফ্রি থাকবো।
তো মেইন কথা হচ্ছে আপনাদের যে কোশ্চেনগুলো হয়েছে এগুলো আমি আবার একটা রিভিউ দেই। আপনাদের হচ্ছে 80% মানুষের কথা ছিল যে আসলে আইডিতে টু ফ্যাক্টর অন করবো কীভাবে। আইডিতে টু ফ্যাক্টর অন করার জন্য বললাম, কিন্তু আপনার আইডিটা হচ্ছে আপনি কয়েকদিন ইউজ করবেন, 10-15 দিন, তারপরে কিন্তু অন করতে পারবেন। অথবা হচ্ছে আপনারা যারা ব্লো ভেরিফিকেশন করতে চান বা ব্লো ভেরিফিকেশনে শুধু পেমেন্টটা করে টু ফ্যাক্টর অন করতে পারবেন। যাদের ভিসা কার্ড আছে ওইখানে ফেসবুকে 960 টাকা পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পর টু ফ্যাক্টর অন করার জন্য দিবে। তারপর আপনার ব্লো ভেরিফিকেশনটা না নিলে ওই 960 টাকা আপনাকে ব্যাক করে দিবে আবার। এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে সিকিউর পদ্ধতি। আরেকটা হচ্ছে আইডি কীভাবে সিকিউর রাখবেন, গেম অ্যাকাউন্ট কীভাবে সিকিউর রাখবেন। আপনারা হচ্ছে গেম অ্যাকাউন্ট বলেন বা আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট বলেন, যে কোনো অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য মেন উপায় হচ্ছে আপনার ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডির বার্থডে যেটা আছে এটা হচ্ছে আপনার ন্যাশনাল কার্ডের সাথে মিল রাখবেন। আপনার ন্যাশনাল কার্ড না থাকলে আপনার ফ্যামিলির যারা আছে তার এনআইডি কার্ডের সাথে একদম 100% মিল রাখবেন। আইডির প্রোফাইল পিকচারটা পর্যন্ত মিল রাখবেন, কারণ আইডি সিকিউর রাখার জন্য আপনার যদি গেমিং অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে বললাম আপনারা ওই আইডিটা ইউজ করবেন না। এক্ষেত্রে আপনার মা বাবার ছবি কিন্তু ইউজ করতে পারেন বা আপনার পরিবারের কারো ছবি ইউজ করবেন, ঠিক আছে। আর আপনার যদি নিজের থাকে তাহলে আপনার নিজের ছবি কিন্তু ইউটিউবে ফেসবুকের প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করতে পারেন। আর অবশ্যই কিন্তু ফেসবুক আইডিতে ছবি দিতে হবে, মানে প্রোফাইল পিকচারটা থাকতে হবে, আইডির নাম বার্থডেটা সঠিক থাকতে হবে। তাহলে আপনার নিজের কার্ড সাবমিট করে আপনারা কিন্তু আইডি আনলক করতে পারবেন। এই কারণে কিন্তু আমাদের কাছে আসতে হবে না। হয়তো ফেসবুক আপডেট হলে পর আপনার কী প্রসেসে করবেন ওই প্রসেসগুলো আপনারা দেখে নিলেই হবে, ঠিক আছে। আর আইডি নিরাপদ, আর যেগুলো আইডি কিনা হয়েছে ওইগুলো আইডি নিরাপদ রাখার জন্য হচ্ছে আপনারা কী করবেন, আপনারা হচ্ছে বললামই যে আইডির নাম চেঞ্জ করে ফেলবেন, ইউজার নেম চেঞ্জ করবেন, আইডির বার্থডে চেঞ্জ করবেন, আইডির লিঙ্ক চেঞ্জ করবেন, প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন। তারপরে হচ্ছে টু ফ্যাক্টর অন রাখবেন। মেটাতে হচ্ছে মেটা অ্যাড করবেন, মেটাতে টু ফ্যাক্টর অন রাখবেন। আবার হচ্ছে ফেসবুক আইডির সাথে ইনস্টাগ্রাম অ্যাড করবেন, ইনস্টাগ্রামে টু ফ্যাক্টর অন রাখবেন। আর আইডিতে হচ্ছে যত সম্ভব বেশি সংখ্যক হচ্ছে জিমেল আর ফোন নাম্বার অ্যাড রাখবেন। সব থেকে বেশি ভালো হয় আইডিতে মিনিমাম 4 থেকে 5টা জিমেল অ্যাড রাখবেন। আর হচ্ছে আইডিতে ফোন নাম্বার অ্যাড রাখবেন মিনিমাম 2টা। তাহলে কি হয়, আপনার আইডিটা যদি কখনো লক হয়ে যায় বা কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু আনলক করার জন্য আপনার ফোন নাম্বারের কোড অথবা জিমেলের কোড অপশনটা আসবে। তখন কিন্তু বা আপনার আইডিটা কেউ নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার এতগুলো জিমেল বা ফোন নাম্বার রিমুভ করতে পারে না। তখন আপনার ফোন নাম্বার বা জিমেলটা যদি আইডিতে থেকে যায় তখন কিন্তু আপনি চাইলে ফরগেট দিয়ে আবার আইডিটা নিয়ে আসতে পারবেন। তো সবাই আশা করি আপনাদের আনসারগুলো পাইছেন। তো আর মেন যে কথাটা হচ্ছে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের রিকভারির যত ঝামেলা আছে আপনাদের কিন্তু প্রায় 70% প্রবলেম সলভ হয়ে যাবে আমি আশা করি। যারা ভিডিওটা প্রথম থেকে দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন আসলে ভিডিওটা কী বলা হয়েছে, বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সম্পূর্ণ কিন্তু আমি এখানে তুলে ধরছি। আসলে কোনো ইউটিউবার এইভাবে আপনাদেরকে বোঝাবে না বা বলবে না তাদের গোপন ট্রিক্সগুলো বা কেমনে কী করবেন। আসলে তারা হচ্ছে রিপ্লাই দেওয়ার পরে যদি তাদের কাজ না পায় তাহলে কিন্তু তারা আপনাকে রেসপন্স করবে না, এটা স্বাভাবিক, ঠিক আছে। তারপরে যদি আপনাদের কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমি প্রতি 1 মাস 2 মাস পরে এরকম করে আপনাদেরকে ভিডিও আপলোড করবো। ওই ভিডিওতে আপনারা কমেন্ট করলে আমি ওইটার আনসার দেওয়ার চেষ্টা করবো, আপডেটটা দেওয়ার চেষ্টা করবো। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।